হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ এখানে 50টি জিকে কোশ্চেন আছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। আজ যদি ভালো লাগে তবে অবশ্যই ক্লাসটাকে লাইক করো। চলো, প্রথম কোশ্চেন বলেছে আরব সাগরের রানী নামে পরিচিত। তাহলে বলো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি আরব সাগরের রানী বলা হয়? দেখো, অ্যান্সার হবে এ, কোচি। পরেরটা দেখো, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? তাহলে বলো, লিঙ্গরাজ মন্দির কোন শহরে আছে? অ্যান্সার কোনটা হবে? দেখো, অ্যান্সার হবে সি, ভুবনেশ্বরে। পরে কোশ্চেনটা দেখো, একটি ঘড়িতে সঠিক সময় 4:30। যদি ঘড়িটির মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে আছে? দেখো, আমরা যদি এটা একটা ঘড়ি হয়, এটা 6টা হয়, আর এটা 3টে হয়, এটা 12টা, এখানে 12 আর এখানে 9। দেখো, 4টে বাজে ঘড়ি, তাহলে এটা 6টার কাঁটা এভাবে থাকবে, আর এখানে 4টে, এখানে 4টে হয়। যদি এই ঘড়িটা পূর্ব দিক, এই দিক পূর্ব দিক যদি নির্দেশ করে, তাহলে এই দেখো ঘন্টার কাঁটাটা মানে কি, আমাদের এই যে মিনিটের কাঁটা, যে 6-এর ঘরে মিনিটের কাঁটাটা আছে, সেটা চলে আসবে 3-এর ঘরে। 3-এর ঘরে চলে আসবে মিনিটের কাঁটাটা, আর ঘন্টার কাঁটাটা চলে যাবে 1-এর ঘরে। এখানে 1-এর ঘরে চলে যাবে ঘন্টার কাঁটাটা। তাহলে দেখো, আমাদের নির্দেশ করবে কিন্তু আমাদের উত্তর পূর্ব নির্দেশ করবে, আমাদের উত্তর পূর্ব। তাহলে কারণ এখানে অ্যান্সার হবে কিন্তু ডি ডাকটা, উত্তর পূর্ব। পরে কোশ্চেনটা দেখো, তুলো উৎপাদনে ভারতে প্রথম কোন রাজ্য? বলো, অ্যান্সার কোনটা হবে? তুলো উৎপাদনে কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম? তো অ্যান্সার হবে বিদা, গুজরাট। পরে কোশ্চেনটা দেখো, তিব্বতীদের বর্তমান ধর্মগুরু কততম দলাই লামা? তাহলে নিম্নলিখিতদের মধ্যে কততম হবে বর্তমানে যে তিব্বতী ধর্মগুরু আছে, কততম সেটা দলাই লামা? দেখো, অ্যান্সার হবে হচ্ছে সিদাক, 14তম। সিদাকটা অ্যান্সার। পরে কোশ্চেনটা দেখো, তানপুরা বাদ্যযন্ত্রে কতগুলি তার থাকে? তাহলে বলো, অ্যান্সার কোনটা হবে? তানপুরা যে বাদ্যযন্ত্র আছে তাতে তারের সংখ্যা কটি? দেখো, অ্যান্সার হবে সি, 4টি। পরে কোশ্চেনটা দেখো, আদর্শ হিন্দু হোটেল কার লেখা? তাহলে বলো, আদর্শ হিন্দু হোটেলটা কে লিখেছিলেন? অ্যান্সার কোনটা হবে? দেখো, অ্যান্সার হবে এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরে কোশ্চেন দেখো, ভারত পাক সীমান্ত অঞ্চলে কার্গিল যুদ্ধ হয়েছিল। তাহলে ভারত পাক সীমান্তে যে কার্গিল যুদ্ধটা হয়েছিল সেটি কত খ্রিস্টাব্দে হয়েছিল? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি দাগটা, 1999 সালে। পরে কোশ্চেনটা দেখো, নদিয়ার জেলা সদর কোথায় অবস্থিত? তাহলে বলো, অ্যান্সার কোনটা হবে? নদিয়ার জেলা সদর কোথায় অ্যান্সার হবে? দেখো, অ্যান্সার হবে হচ্ছে সি, কৃষ্ণনগর। পরে কোশ্চেনটা দেখো, সোনালী তন্তু বলা হয়, তাহলে কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? অ্যান্সার হবে এ, পাটকে সোনালী তন্তু বলা হয়। পরে কোশ্চেনটা দেখো, ম্যাসাঞ্জোর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? তাহলে বলো, ম্যাসাঞ্জোর ড্যামটা কোন নদীর উপর আছে? অ্যান্সার কি হবে? দেখো, অ্যান্সার হবে
বিদাগ ময়ূরাক্ষী নদীর উপর এই মেসার্জর ড্যামটা আছে। পরের কোশ্চেনটা দেখো, ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের আবিষ্কারক কে? তাহলে বলো, ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম কে আবিষ্কার করেছিল? দেখো অ্যান্সার হবে ডি, লুইস ওয়াটারম্যান। পরের কোশ্চেন দেখো, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে বলো অ্যান্সার কী হবে? বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন তিনি? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে ডি দাগ, তিনি সেতার বাজাতেন। পরের কোশ্চেনটা দেখো, অব্যক্ত গ্রন্থটির রচয়িতা? তো বলো এই অব্যক্ত গ্রন্থটি রচয়িতাকে? দেখো অ্যান্সার হবে ডি, জগদীশচন্দ্র বোস। পরের কোশ্চেনটা দেখো, বেথুন বালিকা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি হবে তাহলে বেথুন বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন? দেখো অ্যান্সার হবে বিদা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের কোশ্চেনটা দেখো, স্বামী বিবেকানন্দ কত সালে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন? তাহলে অ্যান্সার কোনটা হবে? স্বামী বিবেকানন্দ কত সালে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিল? বলো অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে বি দাগটা, 1893 সালে। পরের কোশ্চেন দেখো, যাযাবর কার ছদ্মনাম? তাহলে বলো নিম্নলিখিত কোন ব্যক্তির ছদ্মনাম ছিল যাযাবর? অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে এ দেখ, বিনয় মুখোপাধ্যায়। পরের কোশ্চেনটা দেখো, সূর্যের কোন রশ্মি সৌর কুকারকে উত্তপ্ত করে? তাহলে বলো নিম্নলিখিত কোন রশ্মিটা সূর্যের থেকে আসে যেটাকে সৌর কুকারকে উত্তপ্ত করে? দেখো অ্যান্সার হবে সি দেখ, ইনফ্রারেড রশ্মি। পরের কোশ্চেন দেখো, আজবিকাশ হলো, তাহলে কি হবে? এই আজবিকাশটা কি বলো তাহলে অ্যান্সার? নিম্নলিখিতদের মধ্যে কোনটা অ্যান্সার হবে? দেখো অ্যান্সার হবে এ দাগটা, বুদ্ধদেবের সমসাময়িক একটি ধর্মগোষ্ঠী। পরে কোশ্চেন দেখো, ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয় কার আমলে? তাহলে বলো অ্যান্সার কি হবে? ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয়েছিল কোন ব্যক্তির আমলে? দেখো অ্যান্সার হবে সি, লর্ড ক্যানিং। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন বিপ্লবী 1934 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিলেন না? তাহলে বলো নিম্নলিখিত কোন ব্যক্তি 1934 সালে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল তার সঙ্গে জড়িত ছিলেন না? বলো অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে ডি দাগটা, দীনেশ গুপ্ত। অ্যান্সার ডি, দীনেশ গুপ্ত। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের খোলা বাজার কার্যকলাপ মানে ওপেন মার্কেট অপারেশন হিসাবে গণ্য হয়? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের খোলা বাজারে কাজকর্ম হিসাবে গণ্য হয়?
অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, স্টক কেনা বেচা। পরে কোশ্চেনটা দেখো, পেপার গোল্ড বলা হয় মূল্য নির্ধারণের কোন একককে? তাহলে বলো অ্যান্সার কি হবে? পেপার গোল্ড বলা হয় মূল্য নির্ধারণের কোন একককে? দেখো অ্যান্সার হবে সি দাগ, SDR। পরে কোশ্চেনটা দেখো, 2011 সালের প্রাথমিক জনগণনা অনুযায়ী দেশের লিঙ্গানুপাত প্রতি 1000 জন পুরুষের নারীর সংখ্যা কত? তাহলে 2011 সালে জনগণনা অনুযায়ী লিঙ্গানুপাত কত হবে? প্রতি 1000 জন পুরুষের নারীর সংখ্যা হবে, অ্যান্সার হবে বি দাগটা, 940 জন। পরে কোশ্চেনটা দেখো, কোন অঙ্গের মাধ্যমে জল, ফ্যাট ও ক্যাটাবলিক বজ্র নিষ্কান্ত হয়? বলো নিম্নলিখিত কোনটা অ্যান্সার হবে যেটার সাহায্যে জল, ফ্যাট আর ক্যাটাবলিক বজ্র নিষ্কান্ত হয়? দেখো অ্যান্সার হবে হচ্ছে এ, কিডনির সাহায্যে। পরে কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো? তাহলে বলো নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম সবাক চলচ্চিত্র? তবে বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি দাগটা, আলম আরা। আলম আরা অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ কোন দেশটি? তাহলে অ্যান্সার কি হবে? বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ, দেখো অ্যান্সার হবে ডি দা, গ্রিনল্যান্ড। পরে কোশ্চেনটা দেখো, পৃথিবীর গঠনকারী উপাদানগুলির মধ্যে শতাংশের বিচারে সবচেয়ে বেশি আছে? তাহলে কোনটা হবে শতাংশের বিচারে সব থেকে বেশি পৃথিবী গঠনকারী উপাদানগুলির মধ্যে? দেখো সব থেকে বেশি আছে বি দাগ, অক্সিজেন। পরে কোশ্চেনটা দেখো, ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার নির্ধারিত সময়সীমা কত? অ্যান্সার কি হবে? ভারতীয় জাতীয় সঙ্গীত গাওয়ার নির্ধারিত সময়সীমা, ঠিক অ্যান্সার হবে সি দাগ, 52 সেকেন্ড। পরে কোশ্চেনটা দেখো, বিশ্বের গভীরতম সমুদ্র হলো? তাহলে অ্যান্সার কোনটা হয় বিশ্বের গভীরতম সমুদ্র? অ্যান্সার হবে ডি, প্রশান্ত মহাসাগর। পরে কোশ্চেনটা দেখো, তামাক চাষের জন্য মাটি হতে হয়, মানে কেমন মাটি হতে হয়, কি যুক্ত মাটি? সেটা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মাটি, না নাইট্রোজেন সমৃদ্ধ মাটি, না জৈব পদার্থ সমৃদ্ধ মাটি, না পটাশ সমৃদ্ধ মাটি? তামাকের জন্য অবশ্যই প্রয়োজন হয় পটাশ সমৃদ্ধ মাটি। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটি দেখো, জিওস্টেশনারি স্যাটেলাইট সম্বন্ধে নিচের কোনটি সঠিক নয়? দেখো স্টেশনারি স্যাটেলাইট সম্বন্ধে নিম্নলিখিত কোনটা সঠিক নয়? এ দাগটা বলেছে এ এর সময়সীমা 24 ঘন্টা, বি দাগ বলেছে এর কৌণিক গতি পৃথিবীর অঙ্গের উপর পর্বতের গতির সমান, সি দাগ বলেছে এটি মহাকাশে স্থির থাকে, ডি দাগ বলেছে এটি নিরক্ষরেখার উপর পশ্চিম থেকে পূর্বে ঘোরে। তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো অ্যান্সার হবে এখানে সি দাগটা অ্যান্সার হবে, এটি মহাকাশে স্থির থাকে, এটা অ্যান্সার। 2011 জনগণনায় প্রাথমিক তত্ত্বানুসারে দেশের রাজ্য
ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বপ্রথম। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বপ্রথমে কোনটা রয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে বলেছে, দেশের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটা হবে? দেখো অ্যান্সার, দেখো অ্যান্সার হবে হচ্ছে বি দাগটা, দাদরা ও নগর হাভেলি। পরে কোশ্চেনটা দেখো, জাহাঙ্গীর খান কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে অ্যান্সার কোনটা হবে? জাহাঙ্গীর খান কোন খেলার সঙ্গে যুক্ত আছে? দেখো অ্যান্সার হবে বি দাগ, স্কোয়াশ। পরে কোশ্চেনটা দেখো, বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাস কিসের জন্য দায়ী? তাহলে অ্যান্সার কোনটা হবে? বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাসটা দায়ী কোনটার জন্য বলেছে এখানে? দেখো কোনটা অ্যান্সার হবে, বলো অ্যান্সার কোনটা হবে? দেখো ওজোন গ্যাস দায়ী হবে, অ্যান্সার হবে সি, পৃথিবীতে সূর্যের অতি বেগুনি রশ্মি প্রবেশে বাধা দান করে। ওজোন গ্যাসটা অতি বেগুনি রশ্মি বাধা দান করে, পৃথিবীতে আসতে বাধা দান করে। পরে কোশ্চেনটা দেখো, বিশ্ব উষ্ণায়নের চর্চায় দেখা গিয়েছে ওজোন স্তরে ক্ষয় সর্বাধিক হয়েছে। তাহলে বিশ্ব উষ্ণায়নের চর্চায় দেখা গিয়েছে কোথায় ওজোন স্তরে ক্ষয় সর্বাধিক হয়েছে? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি, আন্টার্কটিকায়। পরে কোশ্চেনটা দেখো, ব্যাংকের নগদ জমা ক্যাশ হোল্ডিং এর সঙ্গে মোট জমা টোটাল ডিপোজিট লায়াবিলিটি এর অনুপাত হলো। তাহলে এর অনুপাত কি হবে? নগদ জমার সঙ্গে মোট জমার অনুপাত কি হবে? দেখো অ্যান্সার হবে সি দাগ, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। পরে কোশ্চেনটা দেখো, জরুরি অবস্থার কথা ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে? দেখো ভারতের জরুরি অবস্থা একমাত্র রাষ্ট্রপতি জারি করতে পারে। তাহলে রাষ্ট্রপতির কত কত নম্বর ধারা আছে বলো, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে এখানে সি, এই তিনটে রাষ্ট্রপতি জারি করতে পারে, এই আর্টিকেল 3তে জরুরি অবস্থা। পরে কোশ্চেনটা দেখো, সাবানের সাথে ডিটারজেন্ট উন্নততর কারণ? তাহলে কোনটা হবে? সাবানের সাথে ডিটারজেন্ট উন্নততর কারণ কি? বলো অ্যান্সার কোনটা হবে? দেখ এখানে অ্যান্সার হবে সি, ডিটারজেন্ট ঘর হলেও বেশি ফেনা উৎপাদন করে। এটা খড়, খড় হলে এটা খড় হবে, আসলে এটা ঘর না, এটা খড়। পরে কোশ্চেনটা দেখো, সংসদের সদস্যদের বেতন ও ভাতা প্রদানের বিষয়টি স্থির করে। তাহলে কে স্থির করে? সংসদে সদস্যদের বেতন ও ভাতা প্রদানের বিষয়টি স্থির কে করেন? দেখো অ্যান্সার হবে সি, সংসদ। পরে কোশ্চেন দেখো, সৌদি আরবের মুদ্রার নাম? তাহলে সৌদি আরবের মুদ্রার নাম কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, রিয়াল। পরে কোশ্চেনটা দেখো, ব্যালিস্টিক লাভা পাওয়া যায়? তাহলে কোনটা অ্যান্সার হবে? ব্যালিস্টিক লাভা পাওয়া যায় কোথায়? পাওয়া যায় ব্যালিস্টিক লাভাটা, বলো অ্যান্সার।
দেখো অ্যান্সার হবে এ, ডেকান ট্রাপে। পরের কোশ্চেনটা দেখো, পর্বতের ঢালে ধাপ কেটে ভূমি সংরক্ষণের যে পদ্ধতি তাকে বলা হয়। তাহলে কোনটা হবে? পর্বতের ঢালে ধাপ কেটে ভূমি সংরক্ষণের পদ্ধতিকে দেখো অ্যান্সার হবে ডি, টেরাসিং। পরের কোশ্চেনটা দেখো, ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে বলা হয়। তাহলে ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে কি বলে? দেখো অ্যান্সার হবে ডি, সাভানা বলা হয়। পরের কোশ্চেন দেখো, রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বহুল প্রচারিত বিজ্ঞাপন? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বহুল প্রচলিত বিজ্ঞাপন? দেখো অ্যান্সার হবে ডি, দেখ ব্যাংক অফ ইন্ডিয়া। পরের কোশ্চেনটা দেখো, গোবর গ্যাসে নিচের কোনটির প্রাচুর্য থাকে? তাহলে অ্যান্সার কোনটা হবে? গোবর গ্যাসে নিচের কোনটির প্রাচুর্য থাকে? অবশ্যই অ্যান্সার হবে বি, মিথেন। পরের কোশ্চেন দেখো, বিশ্ব উষ্ণায়নের জন্য মূলত দায়ী। তাহলে নিম্নলিখিত কোনটা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? অবশ্যই অ্যান্সার হবে সি, কার্বন ডাই অক্সাইড। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্য প্রথম ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করেছিলেন? তাহলে অ্যান্সার কোনটা? ভারতের কোন রাজ্য প্রথম ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করেছিলেন? দেখো অ্যান্সার হবে সি, রাজস্থান। পরের কোশ্চেনটা দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য কোনটা? কেমন হয় বৈশিষ্ট্যগুলো? অ্যান্সার হবে এ, শুষ্ক গ্রীষ্ম আর আর্দ্র শীত। মানে গ্রীষ্মকালটা শুষ্ক হয় আর শীতকালটা হয় আর্দ্র। পরের কোশ্চেনটা দেখো, অ্যান্টিবায়োটিক কি? দেখো বলেছে অ্যান্টিবায়োটিক কি, বলো তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্টিবায়োটিক কি? এ দাগটা বলেছে একটি সজীব বস্তু থেকে উৎপন্ন রাসায়নিক পদার্থ যা অন্য প্রাণীদের বৃদ্ধিতে বাধা দেয়। বি দাগটা বলেছে একটি সজীব বস্তু দ্বারা উৎপন্ন একটি রাসায়নিক পদার্থ যা রোগ জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়। সি দাগ বলেছে অন্য প্রাণীদের বৃদ্ধিতে বাধাদানকারী একটি রাসায়নিক পদার্থ। ডি দাগ বলেছে ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধাদানকারী একটি রাসায়নিক পদার্থ। তাহলে কোনটা অ্যান্সার হবে এর মধ্যে? বলো অ্যান্টিবায়োটিক সম্পর্কে কোনটা হবে? অ্যান্টিবায়োটিক কি এর সম্পর্কে, মানে সঠিক কোনটা হবে? দেখো এখানে সঠিক হবে এই বি দাগটা। এটি সজীব বস্তু দ্বারা উৎপন্ন একটি রাসায়নিক পদার্থ যা রোগ জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়। দেখো আজ আমাদের এই 50টা কোশ্চেন ছিল। কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।